ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, আল্লাহ পাক সারা পৃথিবীতে ইসলাম ধর্মটাকে ঘরে ঘরে পৌঁছায় দিবেন, এই ওয়াদা করেছেন। 3 নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ পাক বলেন যে মানুষের ভয়ভীতির পরে মানুষদেরকে নিরাপদ দান করবে, মানুষদের কি দিবে? নিরাপত্তা দিবে। তাহলে 1 নম্বর ওয়াদা করেছিলেন শাসন ক্ষমতা আল্লাহ পাক মুসলমানদের হাতে দিবে। 2 নম্বর, ইসলাম ধর্মে সারা পৃথিবীব্যাপী ইসলাম ধর্মটাই আসল হবে। 3 নম্বর, মুসলমান শান্তিতে থাকবে। মুসলমান কি থাকবে? শান্তিতে থাকবে। এই 3টা ওয়াদা করেছেন। এখন বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহর ওয়াদার সাথে বিশ্বের যে বর্তমান পরিস্থিতি, এটা ঠিক হয় কিনা আমরা একটু দেখি। আল্লাহ পাক বলছেন শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিবে। এখন কি মুসলমানদের হাতে আছে? মুসলমানদের হাতে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহ রাওয়ানি, এই আয়াতটা একটু শানে নজুল বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মক্কাতে কাফেরদের নির্যাতনে মদিনায় হিজরত করেছেন, তাই না? 10 বছর তো 1 বছর আর 2 দিন নয়, 10টি বছর যত ধরনের নির্যাতন হতে পারে সকল নির্যাতনই ভোগ করেছে মুসলমানরা, বহুত কষ্ট করেছে। ওইগুলো আমরা কল্পনা করতে পারি না কিরকম কষ্ট করেছে, কাদের বিনিময়ে, কত চোখের পানি এবং শরীরের রক্তর বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ওটা আমরা কল্পনা করতে পারি না। শুধু আমরা শোনার পরেও শুনি এতটুকুই, কিন্তু তারা কি পরিমাণ কষ্ট করেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কষ্ট করেছেন। মদিনাতে যাওয়ার পরে নিরাপদ নয়। মদিনাতে মুনাফিকরা মুনাফিকি করে, শত্রুতামি করে। একদল ইহুদি মদিনাতে ছিল আর মক্কাতে মুশরিক ছিল। তো ইহুদিরাও চেয়েছে যে ইসলাম যে ধর্ম এটা না থাকুক, আর মুশরিক কাফেররা তো চাই। তো কাফেররা এবং ইহুদিরা সকলেই মিলে চাইছিল ইসলাম ধর্মটাকে শেষ করে দিবে, পারে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূল এবং মুসলমান কষ্ট করেছেন, তো এক সাহাবী, এক লোক গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত কষ্ট করতেছি, আমরা কি কোনো সময় নিরাপদ থাকবো না? আমরা কি কখনো শান্তিতে ঘুমাতে পারবো না? বালিশে ঘুমাইলেও মনে হয় যে শত্রু এসে আমাদের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে, এরকম ভয়ে ভয়ে আমরা থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কোনোদিন শান্তিতে থাকতে পারবো না? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করছেন যে আমি তোমাদেরকে আমি 3টা ওয়াদা করছি। 1 নম্বর, শাসন ক্ষমতা আমি তোমাদেরকে দিব। 2 নম্বর, ইসলাম ধর্ম পৃথিবীব্যাপী ইসলাম ধর্ম হবে। আর 3 নম্বর ওয়াদা করেছেন তোমরা শান্তিতে থাকবে, পরিপূর্ণ শান্তিতে থাকবে, তোমাদের উপরে কোনো ভয়ভীতি থাকবে না। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখন সারা পৃথিবীর দিকে তাকালে দেখি যে শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নাই। নাম্বার 2, ইসলাম ধর্ম ঘরে ঘরে নাই। এই যে আমরা হচ্ছে, কিন্তু ইসলাম ধর্মটা আমরা মানি না। 3 হলো শান্তিতে থাকা, মুসলমান শান্তিতে নাই। দেখেন আজকে অন্যান্য দেশে দেখেন, আপনার আমাদের পার্শ্ববর্তী ভারতে দেখেন মুসলমানদের উপর নির্যাতন, মায়ানমারে, তারপরে বিভিন্ন দেশে আজকে মুসলমান নির্যাতিত হইতেছে না? আল্লাহ পাকের ওয়াদা কোথায়? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, ওয়াদা কোথায়? আল্লাহ পাক কি ওয়াদা কি বরখলাফ করেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক তার কখনো ওয়াদাকে বরখলাফ করেন না। আল্লাহ পাক যেটা বলেন সেটাই করেন, আল্লাহ পাক বরখলাফ করেন না। তাহলে সারা পৃথিবীতে অশান্তি কেন? আল্লাহ পাক এখানে এই আয়াতের মধ্যেই 2টা শর্ত দিয়েছেন। যদি তোমরা 2টা শর্ত আমি আল্লাহকে দিতে পারো, তা আমি তোমাদেরকে 3টা শর্ত দিব। 2টা শর্ত কি একটু পরে বলি। দেখেন ইসলাম ধর্মটা আল্লাহ পাক আমাদের জন্য পছন্দ করেছেন। এই আয়াতে বলেছেন ওয়ালিউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম,
আল্লাহ পাকের পছন্দনীয় ধর্মটা ইসলাম, এটা পছন্দনীয় আল্লাহ পাকের ধর্ম, যে তোমাদের এই আমার পছন্দনীয় এই ধর্মটা সারা পৃথিবীব্যাপী আমি ছড়াই দিব। এখন ইসলামটা আমাদের থেকে, আমরা মুসলমান, এই মুসলমানদের থেকে ইসলামটা কত অবহেলিত। কয়েকটা দুইটা আয়াত বলি। এক নম্বর বাকারার 275 নম্বরে আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। এখন বিশ্বের দিকে তাকায় দেখেন, যতগুলা ইসলামী রাষ্ট্র আছে, ততগুলা ইসলামী রাষ্ট্রের ভিতরে এই যে হালাল হারাম জিনিসটা, সুদ আছে না আছে না? প্রত্যেক দেশে সুদ, এমনকি প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে। আমার এক আত্মীয়, মানে কিস্তি, এটাই তো সুদ, আর কিস্তিটা তো সুদ। এখন সুদকে রেমিটেন্স, সুদের টাকা আপনাকে খাওয়াবে রেমিটেন্স বলে, লভ্যাংশ বলে, আরো মুনাফা বলে, বিভিন্ন কথা বলে আপনার ঘরে পৌঁছায় দিবে। আজকে আমরা বিভিন্ন জায়গায় টাকা রাখছি, ব্যাংকে টাকা রাখছি, 2 লাখ টাকা রাখলে 1 বছর 2 বছর পরে আপনাকে যেটা দিচ্ছে, এটা কি দিচ্ছে? আপনাকে সুদ দিচ্ছে। ওই মাসালা কি, সুদের মাসালা কি? আমাকে পরশুদিন এক লোক বলল যে আমি 5 লাখ টাকা রাখছি, 5 বছর হয়েছে, এখন আমার 5,75,000 টাকা আসছে। এখন মাসালা জিজ্ঞাসা করতেছে যে 75,000 টাকা কি আমার জন্য হালাল না হারাম? 75,000 টাকা আপনার জন্য হারাম। এখন কি আমি ব্যাংক থেকে আনবো না আনবো না? আপনি যদি ব্যাংক ওনাদেরকে দিয়ে দেন তো তারা খাবে, আপনি জেনে শুনে তাদেরকে সুদ খাওয়ালে আপনার গুনাহ হবে। আর আপনি যদি ব্যাংক থেকে এনে আপনি নিজে খান, আপনার সুদ খাওয়ার গুনাহ হলো। এখন আপনি কি করবো? মাসালা হলো, এই টাকা দিয়া পায়খানা বানাইতে হবে, মসজিদের পায়খানা, মাদ্রাসার পায়খানা, হ্যাঁ, রাস্তার ভিতরে পায়খানা বানাই দাও। এই সুদের টাকা দিয়ে পায়খানা বানাই দাও, তাহলে তুমি সওয়াবের নিয়ত ছাড়া পায়খানা বানাইতে হবে, সওয়াবের নিয়ত ছাড়া পায়খানা বানাইতে হবে। কোনো দিকে উপায় নাই, তাকেও দেওয়া যাবে না, গুনাহ হবে, তুমিও খাওয়া যাবে না, গুনাহ হবে। অবশ্যই কি করো? পায়খানা বানাও। নিয়ত করা যাবে না সওয়াবের। আল্লাহ চায় তোমাকে সওয়াব দিবে। তুমি যে হারামটা খাও নাই, এই যে একটা ত্যাগ করলা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা সওয়াব দিবে, কিন্তু তুমি সওয়াবের নিয়ত করতে পারবে না। আচ্ছা, তাহলে বিশ্বের দিকে তাকাইলে আল্লাহ পাক যে ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, এখন সুদে মানুষ কিছু টাকাইলে সুদে টাকা লাগায়, কিছু টাকাইলে, তাহলে সারা পৃথিবীতে যতগুলো ইসলামী রাষ্ট্র আছে সব সরকার সুদের সাথে জড়িত। ওই সরকারের প্রজারা সুদের সাথে জড়িত, ঘরে 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 সুদ জড়িত। তাহলে ইসলাম ধর্মটা কাফেরদের থেকে দূরে থাক, আমাদের মুসলমানদের থেকে নিরাপদ আছে? আমাদের থেকে নিরাপদ নেই। একটা আয়াত আল্লাহ পাক বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ পাক বলেন, হে মহিলারা, হে নারী জাতি, তোমরা তোমাদের ঘরে বসবাস করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা থাকো তোমাদের ঘরের মধ্যে। এই আয়াতে আল্লাহ পাক নারীদেরকে কি বলছেন? ঘরের মধ্যে থাকতে বলছেন। বহুত মুসলমান পণ্ডিতদের প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন মহিলাদেরকে ঘরের ভিতরে বন্দী রাখলেন? আমরা মাঠে ঘাটে বন্দরে যেখানে সেখানে যাইতে পারি, মহিলারা কেন যাইতে পারবে না? বহুত মুসলমানদের প্রশ্ন, পণ্ডিতদের প্রশ্ন, বড় বড় শিক্ষিতদের প্রশ্ন, কেন তারা মহিলারা বের হতে পারবে না? মহিলাদের 3 কারণে মহিলারা বের হতে পারে ঘর থেকে, জায়েজ আছে, অন্যথা জায়েজ নাই। নাম্বার 1, সুস্থতার জন্য, সিজার হবে, ডাক্তারখানা যেতে হবে না, সুস্থতার জন্য যেতে পারবে। নাম্বার 2, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে যাইতে পারবে। নাম্বার 3, সংসারে এমন কোন পুরুষ নাই যে তাকে কামাই করে খাওয়াবে, তারই কামাই করে খেতে হয়, তাহলে এই মহিলার জন্য পর্দার সহিত যেতে পারবে। তাহলে কি 3টা শর্ত বললাম? 1 নাম্বার চিকিৎসার জন্য, 2 নাম্বার দ্বীনি ইলম শিক্ষার জন্য, 3 নাম্বার কোন ব্যক্তি নাই তাকে খাওয়াবে ওই ইনকামের জন্য। এই পর্দা, এই 3 কারণে বের হতে পারবে। এরপর শর্ত লাগাই দিচ্ছেন, এই যে শর্ত লাগাই দিলেন 3টা,
এই তিনটার ভিতরে আরেকটা শর্ত আছে, তুমি দ্বীন ইলম শিক্ষা করতে যাও, তুমি চিকিৎসার জন্য যাও, আবার তুমি এক 3 নম্বরটা কি বললাম, হ্যাঁ সংসারের কাজে কেউ নাই ওটার জন্য যাও। এই তিনটার সাথে আল্লাহ পাক শর্ত লাগাই দিয়েছেন, তুমি পর্দার সাথে যেতে হবে। কি পর্দার সাথে যেতে হবে। তাহলে এই যে অকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা তোমাদের ঘরে থাকো, এই ঘরে থাকা এই বিধানটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের বাদ দিলাম, আমাদের মুসলমানদের দ্বারা এই আল্লাহ পাকের এই বিধানটা হচ্ছে না অবমানিত হচ্ছে? অপমানিত হচ্ছে। আমাদের থেকে তো ওয়াদা পালন হচ্ছে না, আবার আল্লাহ পাকের ওয়াদা কিভাবে পূরণ করবে? মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ পাক কেন মহিলাদেরকে ঘরে থাকার জন্য বলেছেন? দুইটা কারণে। মহিলা যদি ঘরে থাকে তাহলে তার ইফতিজিং দর্শন থেকে সে নিরাপদ থাকবে। নাম্বার 2, আল্লাহ পাক তার কর্মস্থল বানাইছেন ঘর। ঘরে থাকলে কি কর্মস্থল, তো তার কি, মহিলা মাসে মাসে ঋতুস্রাব মাসিকের ঝামেলা, মহিলা কষ্ট করতে হয়, এর মধ্যে পুরুষের কোনো নাই, পুরুষকে আল্লাহ পাক দেয় নাই, একচেটিয়া আল্লাহ পাক মহিলাকে দিয়েছেন। সন্তান ধারণ করার এটা একচেটিয়া আল্লাহ পাক মহিলাকে দিয়েছেন। তারপরে সন্তানকে দুধ পান করানো, এই দায়িত্বটা একচেটিয়া আল্লাহ পাক কাকে দিয়েছেন? মহিলাকে দিয়েছেন। আচ্ছা আমাকে বলেন, যে মহিলাটা মাসিক ঋতুস্রাব ঘরে বসে পালন করা তার জন্য সুবিধা নাকি অফিসে গিয়ে পালন করা সুবিধা? ঘরে। বাচ্চাকে দুধ পান করানো তার জন্য, ঘরে পান করানো তার জন্য সুবিধা নাকি দোকানে ব্যবসা করে করে দুধ পান করার সুবিধা? ঘরে। এমনই ভাবে প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন প্রসব বেদনা, সে প্রসব বেদনা মানে সন্তান প্রসব করা, এটা তার ঘরের জন্য সুবিধা নাকি তার কোনো অফিস আদালতে গিয়ে প্রসব করার সুবিধা? তার ঘরে। তাহলে তার যে ডিউটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা তার জন্য তার ঘরেই মানানসই। এই জন্য আল্লাহ পাক বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরে থাকো। কিন্তু এই বিধান কতজন নারী পালন করতেছে? এই পর্দার বিধানটা কতজন নারীর দ্বারা হচ্ছে? তো ইসলাম আমাদের দ্বারাই অবমানিত হচ্ছে, ইসলাম আমাদের দ্বারাই অবহেলিত হচ্ছে। তো এই জন্য আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, 3টা ওয়াদা করেছেন, 3টা ওয়াদার 2টা শর্ত আল্লাহ পাক দিয়েছেন যে তোমরা 2টা শর্ত পালন করো, আমি আল্লাহ পাক আমার 3টা ওয়াদা পালন করব। কি? আয়াতের শুরুতে বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, 1 নম্বর হলো তোমরা খাঁটি ঈমান আনবা, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর হলো নেক কাজ করবা। যদি ঈমান আনো এবং নেক কাজ করো তাহলে আমি আমার 3টা যে ওয়াদা আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন পরিপূর্ণ ঈমানদার হব, মুসলমান পরিপূর্ণ ঈমানদার হলে এবং নেক কাজ করলে আল্লাহ পাক পুরা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম ঘরে ঘরে পৌঁছায় দিবে, এরপরে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবে। এটা একসময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে রাসূল বলে গেছেন যে ইসলামী খেলাফত 30 বছর পর্যন্ত থাকবে, ভবিষ্যৎবাণী করে গেছে। এই 30 বছরে সারা পৃথিবীর সবকিছু জয় হয়েছে। তারা মুসলমান ছিল, খাঁটি এবং আমল ছিল। আল্লাহ পাকের যে 3টা ওয়াদা এটা পরিপূর্ণ করেছেন। রাসূল থেকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাসূলের পর থেকে 4 জন খলিফার মাধ্যমে সারা পৃথিবীর সবকিছু জয় হয়েছে, মুসলমানদের হাতে চলে আসছে এবং ইসলাম ধর্ম প্রত্যেক জায়গায় পৌঁছেছে। 3 নাম্বার, মানুষ শান্তিতে বসবাস করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই যে বাঘ এবং হরিণ, বাঘ এবং ছাগল একসাথে এক ঘাটে পানি খেয়েছে, এটা ইতিহাস কিন্তু ছিল না। কতটা নিরাপদ ছিল মানুষ, এবং মানুষ শুধু মানুষ না, জীব জানোয়ার সবকিছু তার জঙ্গলে সে নিরাপদ ছিল। বাঘ এবং হরিণ একসাথে পানি খেত, এমন একটা সময় ছিল। আল্লাহ পাকের ওয়াদা পরিপূর্ণ করেছিলেন যে তোমরা নিরাপদ থাকবে, তোমাদের সবকিছু নিরাপদ থাকবে। কিন্তু আমরা এখন, আমাদের কোনো ঈমানও নাই, আমরা মুসলমানদের কোনো নেক আমলও নাই। এই জন্য আল্লাহ তাআলার ওয়াদাও আল্লাহ পাক দিচ্ছেন না। এই জন্য মেরে মোহতারাম ভাই, আমরা যখন ঈমানদার হব, খাঁটি ঈমানদার হব, তখন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার এই দেশ মুসলমানদের হাতে দিবে। বুঝছেন?
এখন আমরা যত চিল্লাচিল্লি করি, আমাদের হাতে ক্ষমতা আসতেছে না কেন? আমাদের কাছে ক্ষমতা আসে না কেন মুসলমানদের হাতে? আমরা আমরা নেক আমল করি না, আমাদের ইমানও মজবুত না। এই জন্য ইমান, খাঁটি ইমান আনতে হবে এবং বেশি বেশি নেক আমল করতে হবে, গুনাহ পরিহার করতে হবে।